হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি আরেকটা ভিডিও। অবশ্যই তোমরা দেখেই বুঝতে পারছো যে আগের ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম একটা মডেল কোয়েশ্চেন পেপার অ্যাবাউট জিওমরফোলজি। আজকে আমাদের পেপার হচ্ছে CC6, যেখানে আমরা একটা মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্লাইমেটোলজি। অবভিয়াসলি তোমাদের যেরকম এক্সামের প্যাটার্ন থাকে তার উপরেই বেস্ট করে এটা বানানো। তোমাদের এটা হেল্পফুল হবে, তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস সেট হিসেবে প্র্যাকটিস করতে পারবে এবং ইভ্যালুয়েশন করতে পারবে যে কোন জায়গায় তোমাদের প্রবলেম হচ্ছে বা কী প্রবলেম হচ্ছে। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। আর একটা ইম্পর্টেন্ট কথা জানিয়ে দিই তোমাদের, যে এই ওরিয়েন্টেড সমস্ত মানে টপিক ওরিয়েন্টেড প্রতিটা টপিক বেসিস প্রতিটা পেপার, যে তোমাদের 4টে পেপার রয়েছে, 4টে পেপারেরই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনের সেট আমার চ্যানেলে দেওয়া আছে। যারা এখনও পর্যন্ত সেগুলো দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই একবার চেক করে নিও। এবং আগে যে তোমাদের জন্য জিওমরফোলজির মডেল কোয়েশ্চেন পেপার আমি বানিয়েছি সেটারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নিও। যদি কোনো কোয়েশ্চেন বা কোনো কিছুর অ্যান্সার বুঝতে অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আমি তোমাদের যতটা সম্ভব সাহায্য করে দেওয়ার চেষ্টা করব। তো চলো এবার কোয়েশ্চেন পেপার দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছ, ক্যাটাগরি এ যেটা তোমাদের থাকে 2 মার্কসের কোয়েশ্চেন 10টা অ্যাটেন্ড করতে হবে, 14টা দেওয়া আছে, এনি 10 তোমরা অ্যাটেন্ড করবে। এখানে কি কোয়েশ্চেন দিয়েছে একবার রিড করে দিচ্ছি, দেখে নাও। নাম্বার 1, হোয়াট ইজ সোলার কনস্ট্যান্ট? নাম্বার 2, ডিফাইন হিট বাজেট। নাম্বার 3, হোয়াট ডু ইউ মিন বাই SPM? Number 4, what is barotropic condition of atmosphere? Number 5, what is eye of cyclone? Number 6, what is the basic difference between absolute and relative humidity? Number 7, which area known as rain shade zone বা rain shadow zone? Number 8, define occluded font. Number 9, what do you mean by fontogenesis? Number 10, what is normal lapse rate? Number 11, what is the basic difference between barotropic and baroclinic condition? Number 12, what is Monnex? Number 13, define depression. And number 14, what do you mean by Walker circulation? দেখো, একটা জিনিস বলছি, প্রতিটা কোয়েশ্চেন ইম্পর্ট্যান্ট। এটা কোনো সাজেশন পেপার কিন্তু নয়, এটা তোমাদের প্র্যাকটিস সেটই। কিন্তু তাও আমি বলবো, এই যে কোয়েশ্চেন পেপার মানে কোয়েশ্চেনগুলো আমি দিচ্ছি মডেল কোয়েশ্চেন পেপারে, খুব ভালো করে স্টাডি করে যেও। আমি তোমাদের এতটুকু অ্যাসিওর করতে পারি 70 to 80% কিন্তু কমন তোমরা এখান থেকেই পেয়ে যাবে। তো প্রতিটা কোয়েশ্চেন, কোনো কিছু এখান থেকে আবার সাজেশন বানিও না, এইগুলো প্রতিটা কোয়েশ্চেন খুব ভালো করে স্টাডি করে যাও। ওকে, তো এই ছিল 2 মার্কসের কোয়েশ্চেন। এবার চলে যাব 5 মার্কসের কোয়েশ্চেন, অর্থাৎ ক্যাটাগরি বিতে। দেখা যাক কী রয়েছে। দেখো, ক্যাটাগরি বি মানেই হচ্ছে 5 মার্কসের কোয়েশ্চেন, 5টা তোমাদের অ্যাটেন্ড করতে হবে, দেওয়া থাকবে 7টা কোয়েশ্চেন। এখানে টোটাল মার্কস হচ্ছে 25। এখানে কী কী কোয়েশ্চেন দিয়েছি দেখো। নাম্বার 1, হাউ ডিড আ ট্রপিক্যাল সাইক্লোন ইজ ফর্মড? নাম্বার 2, রাইট ডাউন দ্য আইস ক্রিস্টাল থিওরি অফ প্রেসিপিটেশন। নাম্বার 3, রাইট হোয়াট ইজ এয়ার মাস অ্যান্ড ক্লাসিফাই ইট। নাম্বার 4, write a short note on ozone depletion. Number 5, how does Indian economic depends on monsoon? Number 6, write a short note on heat budget. Number 7, describe about the causes of climatic change from 1850s. তো এই যে পুরো ব্যাপারটা দেখলে, এগুলোও কিন্তু প্রতিটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। একটা জিনিস বলি, তোমাদের 5 মার্কসের কোয়েশ্চেন আর 15 মার্কসের কোয়েশ্চেন কিন্তু ভ্যারি করে। মানে যেগুলো 5 মার্কসে আসছে দুটো জুড়ে 15 মার্কসে আসতে পারে, আবার যেগুলো 15 মার্কসে আসছে সেগুলো ডিভাইড করে 5 মার্কসে আসতে পারে। তো প্রতিটা কোয়েশ্চেন কিন্তু দুরকম মার্কসের জন্যই তৈরি করে রাখতে হবে তোমাদেরকে। ওকে, এবার চলে যাব ক্যাটাগরি সিতে, যেখানে থাকে তোমাদের 15 মার্কসের কোয়েশ্চেন। আর এই 15 মার্কসের 4টে কোয়েশ্চেন বা 3টে কোয়েশ্চেন তোমাদের দেওয়া থাকবে, 4টেই দেওয়া থাকে, আমি এখানে 3টে দিয়েছি। এর মধ্যে যে কোনো দুটো তোমাদের অ্যাটেন্ড করতে হবে। এখানে থাকে 30 মার্কস। তো দেখো কি রয়েছে। নাম্বার 1, রাইট এ কম্প্যারেটিভ ডিসকাশন বিটুইন কোপেন অ্যান্ড থর্নটয়েটস ক্লাইমেটিক ক্লাসিফিকেশন। কম্প্যারেটিভ কেন দিয়েছি? কম্প্যারেটিভ পরীক্ষায় আসে, খুব গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে ভালো দিক কী বলো তো, এই কম্প্যারেটিভ বা কম্প্যারিজন পড়লে তোমাদের দুটো থিওরি কিন্তু রেডি হয়ে যায়।
আর কোপেন থনথয় দুটোই ইম্পর্টেন্ট, কোনটা আসবে সেটা বলা ডিফিকাল্ট, যেহেতু তোমরা ফার্স্ট ব্যাচ। যদি আর একটা এক্সাম হয়ে যেত তাহলে হয়তো শিওরলি বলা যেত যে এটা বাদ দিয়ে ওটা পড়ো, কিন্তু যেহেতু তোমরা ফার্স্ট ব্যাচ তো কোনটা দেবে সেও তো বলা যাচ্ছে না, তো দুটোই তোমাদেরকে পড়ে যেতে হবে, তাই এই কোশ্চেনটা দেওয়া। নাম্বার 2, রাইট আ ব্রিফ নোট অন মেকানিজম অফ মনসুন। এই নিয়ে অনেকের মধ্যে অনেক কনফিউশন থাকে। একটা জিনিস বলি, যে কোনো বইতেই মেকানিজম অফ মনসুন পাবে, সেটাই লিখবে, এবং তার সাথে অবশ্যই যেটা অ্যাড করতে হয় থিওরিজ থাকে। অনেকগুলো মেকানিজম অফ মনসুনের থিওরিজ রয়েছে, তার মধ্যে মিনিমাম 3টে থিওরি কিন্তু তৈরি করে রাখবে। তারপরে দিয়েছি নাম্বার 3, ডিসকাস অ্যাবাউট দ্য হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন অফ অ্যাটমসফিয়ার, অথবা তোমাদের ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ অ্যাটমসফেরিক লেয়ার আসতে পারে। দুটোই তৈরি করে রেখো। তবে আমার মনে হয় ভার্টিক্যালটা তোমরা ছোটোবেলা থেকে পড়ছো, তো সবারই একটা কনসেপ্ট আছে, ওটা যদি না মানে অল্পের ওপর দিয়ে পড়ে যাও তাও লিখে আসতে পারবে, কিন্তু ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশনের থেকে অনেক বেশি টাফ লাগে হচ্ছে হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন, যেটা তোমরা নর্মালি ছোটোবেলায় সেভাবে পড়োনি। তো সেই জন্য এটা ব্রড কোশ্চেনে রেখেছি, ভালো করে স্টাডি করো। আর অবশ্যই এগুলো কিন্তু ডায়াগ্রামেটিক দিতে হয়, তোমরা জানো, নতুন করে বলার কিছু নেই, তো এটা একটু খেয়াল রেখো। তো আজ এই পর্যন্তই ভিডিও, আশা করছি একটু হলেও তোমাদের হেল্প করতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। নেক্সট ভিডিওতে তোমাদের জন্য এরকমভাবেই মডেল কোয়েশ্চেন পেপার নেক্সট উইকের মধ্যেই আমি দিয়ে দেবো সোশ্যাল জিওগ্রাফি এবং কার্টোগ্রাফির ওপর। তারপরে একটা স্পেশাল ক্লাস করাবার ইচ্ছে আছে কার্টোগ্রাফির ওপর, কারণ বেশ কিছু ম্যাথস আসবে তোমাদের কার্টোগ্রাফি পেপার থেকে থিওরি এক্সামে, তো সেগুলো নিয়েও ডিসকাস করব। সাথে থেকো। আপাতত বাই, সবাই ভালো থেকো।